এই দেখো দেখো ওকে আমি দেখে গেলাম ওইখানে বসে আছে, তো ওকে এগুলো সব আমি অগোছালো করতে না করলাম, আর ও দেখছি নিচে দাঁড়িয়ে আছে। তো কি হয়েছে বলো, কি করেছো? এই কৌটাটার দিকে তাকাচ্ছে বারবার করে, এই যে ওই দেখো চকস নিয়েছো, চকস নিয়ে তারপরে এই দেখো পকেটে ভরেছে। দেখি দেখাও, এই দেখো দেখুন হাত সরাও, এই দেখো পকেটে ভরে রেখেছে, খাবে ওগুলো। আমরা ছিলাম না ঘরে কেউ, আর ও চকস নিয়ে তারপর হচ্ছে প্যান্টে ভরে রেখেছে পকেটে। ওই দেখো ওইটা ছেঁড়া আছে বলে এই পকেটে ভরেনি, ওই পাশের পকেটে ভরেছে। জুতো কই? তো দেখতে পেলে তোমরা কি কাণ্ড করে একা একা ঘরে থাকলে। আমি বাইরে গেছিলাম দুধ গরম করতে, হচ্ছে ওকে দেবো, একটু হরলিক্স দেবো বলে। এখন সকালবেলা, তো সবাইকে গুড মর্নিং। আর হচ্ছে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ। তো হচ্ছে তোমরা দেখতেই পেলে ও কী করলো। তো আজ হচ্ছে শুক্রবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, আমিও উঠেছি অনেকক্ষণ। আমি উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, আর কালকে নিমকি করেছিলাম, নিমকি খেলাম চা দিয়ে, তো ভালোই লাগলো। তো তোমাদেরকে দেখাইনি নিমকিগুলো কিন্তু ভালোই হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে হবে না, তো পরে দেখছি ভালোই হয়েছে নিমকিগুলো। আর এই যে এখন আমি এসেছিলাম ঘরে ওকে জিজ্ঞেস করতে যে কি খাবে, তো তারপরে এসে দেখছি ওই কাণ্ড। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ও দেখো আবার ওকে ওকে সাধছে খাবার জন্য। এরপর দেখো চলে এলাম যে হচ্ছে এখানে মা রান্না করছে, এখানেই বসে আছি সবাই মিলে। তো আমিও এখান থেকেই দুধটা গরম করে নিয়ে এসেছিলাম ঘরে, তো সেটাতে আবার কর্নফ্লেক্স ভিজিয়ে বাইরে নিয়ে এসেছি। তো এখন বাইরে বসে বসে ওকে খাওয়াবো। আর হচ্ছে মায়ের প্রায় রান্না হয়েও গেছে, ওকে খাওয়ানোর পর তারপর আমরা হচ্ছে ভাত খাবো। তো ওই যে মা এখন করছে বোধহয় মাছের ঝোলটা করলেই বোধহয় হয়ে যাবে। তো এটা হলেই আমরা ভাত খাবো। আর এই যে ওর খিদে পেয়ে গেছে বলে ও সকাল থেকে উঠে কিছু খায়ও নি, ওই যে ফ্রেশ হয়ে এই যে এখন এটা খাচ্ছে। আর একটু পরে হচ্ছে খাবে নিমকি কটা। তো নিমকি খাবে, আগেই বায়না করছিল। তো হচ্ছে আগে নিমকি দেবো না, গ্যাস হবে যেহেতু, সে কারণে। তো হচ্ছে আর গ্যাসের ওষুধটাও আনা নেই, ফুরিয়ে গেছে গ্যাসের ওষুধ, তো সে কারণে ওকে আগে এই কর্নফ্লেক্স দুধ খাইয়ে দিচ্ছি, তারপর হচ্ছে মানে নিমকি দেবো। আর এদিকে দেখো আমি জল গরম করেছিলাম, নারকেল তেলটা জমে গেছিলো বলে, তো একটু চা পাতা ছিল ওটার মধ্যে, আমি চাটা খেয়ে নিয়ে চা পাতাটা ছিল ওর মধ্যে একটু এমনি জল দিয়ে গরম করেছিলাম। ওটা ভেবেছি কি চা আছে দিদি, তো সেটাই মাকে দিচ্ছিলো, বলছিলো খাও। তো আমি আবার বললাম যে ওটা চা না। তো তারপর দেখো ওটা কেটলিটা ধুতে নিয়ে গেল। তো হচ্ছে এই যে মায়ের দেখো, ও সরি মায়ের রান্না হয়েছিল না, দেখো মায়ের মাছের ঝোলটা করলে তাহলে হবে। এদিকে মাছ ভাজা করছিল মা, এই যে এখন করছে বেগুন ভাজা, এটা দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল। এই দেখো কালকে যেই নিমকিগুলো আমি বানিয়েছিলাম, তো সেইগুলো এই যে দেখো এরকম হয়েছে দেখতে। এইগুলো না একটু বেশি ভাজা হয়ে গেছে, এর জন্য এরকম লাগছে। তো এই যে কে খাচ্ছে বলো তো এখন, কে খাচ্ছে বলো তো এখন? এই দেখো কে খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে বসে বসে। তো আমরা খেয়েছি সকালে চা দিয়ে, আর ও হচ্ছে খায়নি সকালবেলাতে। ওকে সকালবেলা দিয়েছিলাম হচ্ছে ওই যে দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম, তোমরা দেখতেই পেলে। খাও। আর হচ্ছে যে এখন এটা নিয়ে বসেছে, একটু খাবে, দেখেছে কালকে বানাতে। তো চলো খেয়ে নাও। এই যে আমাদের এখন সকালের ভাত খাওয়ার ডাক পড়ে গেছে, আমরা চলে এসেছি, এসে বসে আছি এই যে ভাত খাওয়ার জন্য। কাটা না, ওটা শোন, এটা কাঠা উঠে লেবু নিয়ে এসো, যাও লেবু নিয়ে এসো। এরকম করে কাঠা উঠাবো, তারপরে
এ দেখো ঘরে গিয়ে একটু বসেছিলাম, তো ছেলে নিমকি খাচ্ছিল আর তখনই দেখো ডেকেছে দিদি যে ভাত খেয়ে যা। তো এই যে দেখো খেতে বসেছি। মা রান্না করছে সজনের ডাঁটা সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে এদিকে দুটো লেবু আমি নিয়েছি, মা খাবে না ওই লেবুটা, সে কারণে আমি এটা নিয়েছি। আর হচ্ছে দিদিকে দেখো দেখাচ্ছিলাম কাছ থেকে, তো কি যেন চুপচাপ ছিল বলে ওকে ওরকম করছিলাম। আর এইদিকে করেছে মশলা দিয়ে মাছ, তো পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে করেছে। আর এদিকেও করেছে হচ্ছে আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। এটা দিদি খেতে খুব ভালোবাসে, সে কারণে ওটা। আর পেঁয়াজ দিয়ে খেতে আমি খুব ভালোবাসি, তো সে কারণে এইটা করেছে। তো এটা কি মাছ বলো তো? আমাদের এখানে বলে পটল মাছ, আর আমার শ্বশুরবাড়ির ওইদিকে বলে কোকিলা মাছ। তো এইটাই হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে। তো এগুলোই রান্না হয়েছে। এখন এই যে খাওয়া দাওয়া করে নেবো। ওই যে ওকে পাশে নিয়ে বসেছি কেন বলো তো, ও এইদিকে ওইদিকে বদমাশি করে বেড়াবে, জানি না কি করে দেবে। চুপচাপ থাকলেই আমার ভয় হয় যে কি করবে না করবে। এই যে পাশে বসেছি, তো আমি খাচ্ছি, ওকে আবার না দিলে হয়। একটু সাধবো, যদিও খাক আর না খাক বলতে তো হবে। এই যে ওকে যে দিতে যাচ্ছিলাম, কিন্তু ও খাবে না এখন। ও হচ্ছে মানে দুধ কর্নফ্লেক্স খেয়েছে যে, আবার কটা নিমকি খেলো, তো সে কারণে এখন আর খাবে না। ওদেরকে বলছে আমার পেট ভরা, তো হচ্ছে আমিও আর জোর করিনি। তো আমি বললাম বেশ খেতে হবে না, আমি খাচ্ছি। তো এই যে লাস্টে ওই যে শুধু বলছে একটু মাছ খাবো, তো আমি বললাম আমার এটা দিয়ে খাওয়া হোক, তারপর আমি তোমাকে মাছ দিয়ে খাইয়ে দেবো। তো সেটাই ওকে বললাম। তো আর আজকেও যেন রোদ ওঠেনি, ভালো লাগছে না, একটু পরপরই বৃষ্টি পড়ছে। তো এই সকালবেলাটা কি নিয়ে যাচ্ছ? কই দেখি, কে নিয়ে এসছে? দাদু। কোথা থেকে নিয়ে আসলো? মাঠ থেকে। ও, যাও রেখে আসো। ওই যে গাছ হয়েছে রয়েছে। ও, না ওই যে তেল তেল রেখে আয়, তেল। কেরোসিন তেলের গন্ধ। আমি তো জানি কিরকম সেন্ট, দারুণ সেন্ট। বৃষ্টির কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সকালবেলাতে একটু থেমেছিল, তো একটু পর পর আবার বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কি করব বলে কাজ খুঁজে পাচ্ছি না বলে এই যে দেখো শুতে চলে আসছি ঘরে। আর এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যে শীতে মানে শীতটা খুব একটা যায়ও নি। আর এখনই যদি বৃষ্টি হয় তাহলে তো ঠান্ডা লাগবেই। এমনিতেই গরমের সময় বর্ষাকালে বৃষ্টি হলে তখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ে, কিন্তু এখন তো শীতটা সেরকম একটা যায়নি। তো হচ্ছে আমাদের এদিকটাতে যায়নি, কাদের ওদিকে গেছে জানি না। তো আমাদের এদিকটা দিনের বেলা হচ্ছে গরম আর রাতের বেলাতে ঠান্ডা। আর এখন এই বৃষ্টি হওয়াতে সারা দিন রাতেই ঠান্ডা লাগছে। দেখো এই যে লেপ নিয়েছি, লেপটা নিয়ে এখন মা ছেলে একটু শুয়ে থাকবো লাইটটা অফ করে। তো এখন লাইটটা অফ করব না, একটু পরে দিদিকে বলবো অফ করে দিতে। দিদি ওই সাইডে শুয়ে আছে, তো আমি আর আমার ছেলে এই সাইডে শুয়ে আছি। আর বোন বাড়িতে নেই, বোন এই বৃষ্টির মধ্যে চলে গেছে পড়তে। কি কষ্ট বলো তো এই বৃষ্টির মধ্যে, যে রোদ উঠছে না, জামা কাপড় কাচতে পারছি না, কিছুই না। তো তারপর এই যে বোনের ওরকম পড়তে যেতে কষ্ট হচ্ছে, মায়েরও কষ্ট হচ্ছে রান্না করতে। মা বলে আমার ঘরের মধ্যে রান্না করতে ভালো লাগে না, বাইরের আলোতে রান্না করে নেব, তাড়াতাড়ি ভালো হবে। তো কি আর করবে, এই বৃষ্টির সময় তো তা আর হবে না। তো আমাদের কথা বুঝে তো আর বৃষ্টি আসবে না। এই দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমরা এখন বেরিয়েছি ঘুরতে রাস্তা দিয়ে। তো এই যে দেখো রাস্তার ভিতর থেকে এখন নিয়ে যাচ্ছে মাঠের এদিকে, বলছে মাঠে যাব। আর দেখো অন্ধকার অন্ধকার হয়েই গেছে প্রায়। এই দেখো এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এখন আমরা ঘরে চলে যাচ্ছি বৃষ্টি পড়ছে বলে।
এনেছি কি সারপ্রাইজ? আটা খাবো এটা তো আমি রেখেছি, এটা তো কাঁচা। দেখি আতা, আমাদের গাছের আতা। আমার কাঁচা দেখি এখনো। ছিল বাট এটা কিছুই হবে না, এটা এখনো কাঁচা তো। মামা এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা চলে এসেছি বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে। বৃষ্টি পড়ছে এখন, রাস্তায় গেছিলাম তো তাড়াতাড়ি করে দৌড়ে চলে এলাম। বৃষ্টি পড়ছে না? তুমি পয়সা লাগাই দেবো গাছে, আমি দেখবো পয়সা হয়ে গেছে। পয়সার গাছ হয়? হ্যাঁ একটা গুলো কে বলেছে তোকে? হ্যাঁ? কে বলেছে পয়সার গাছ লাগানো যায়? দাদু দাদু? তুই তো দাদুকে বলে আসলি। আমার এটা ফেলে বকায় না। তাহলে গাছ হবে। তো আমার ছেলে কি বলছিল তোমরা শুনতেই পেলে, টাকার গাছ লাগাবে। তো টাকার গাছ লাগালে অনেক টাকা হবে। এই বুদ্ধি ও কোথা থেকে পায় আমি জানি না, ও দাদুকে গিয়ে বলছে আবার আমাকেও এসে বলছে। তো তারপর দেখো এই যে আমাদের কারেন্টও থাকছে না, জানো, কারেন্ট অফ হয়ে যাচ্ছে এইটুকু বৃষ্টিতেই। তো তার মধ্যে এই যে এখন কারেন্ট এসেছিলো, আমি অন্ধকারে গিয়ে মানে ফোনের টর্চ নিয়ে গিয়ে তারপর হচ্ছে আমি ইয়ে করেছি, দুধ গরম করে নিয়ে এসে এই যে এখন একটু হরলিক্স গুলে দিয়েছি। এখন একটু কারেন্ট এসেছে, তো এই যে হরলিক্সটা খাওয়া হয়ে যাবে আর যেন না কারেন্টও চলে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।